শুটকি খেতে ভালোবাসেন না এমন মানুষ একজনও পাওয়া যাবে না। তো তাই হাজির হলাম শুটকির একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখানে কিছু বড় মাছের শুটকি নিয়েছি, আমি সেগুলো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যান গরম করে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, রসুন বাটা 1 চা চামচ, সয়াবিন তেল দিয়েছিলাম 1 কাপ, কারণ শুটকি ভুনাতে অনেক বেশি পরিমাণে তেল দিতে হয়, পেঁয়াজ দিতে হয়। আর একটু রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসুন শুটকির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয়। 1 চা চামচ লবণও দিয়েছিলাম। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর কিছু কাঁচামরিচের ফালি। অনেকটাই দিয়েছি জাল হওয়ার জন্য, কারণ শুটকিটাই জাল জাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এবার সব মশলা আমি বেজে নেব। এবার সব মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ধুয়ে রাখা শুটকিগুলা। এবার শুটকিগুলার সাথে মশলা খুব ভালো করে কষাবো 10 মিনিটের মতো। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে শুটকিটা, প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব হালকা একটু পানি, শুটকিটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। কতটা কালার সুন্দর হয়েছে, দারুণ সুন্দর একটা সেন্ট বের হয়েছে। আমার কিন্তু শুটকি অনেক পছন্দ, আপনাদের কার কার পছন্দ একটু কমেন্টসে জানাবেন। আরও কিছু পানি দিয়ে দিলাম। এভাবে এটাকে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে দেখেন শুটকির অবস্থা, খুব সুন্দরভাবে তেল উঠে যাচ্ছে। এই তো ঢাকনাটা সরালাম। শুটকিটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এবং উপরে তেল উঠে আসছে, তার মানে আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, জিভে জল আসার মতো। খেতেও কিন্তু দারুণ হয়েছিল মাশাল্লাহ, এতটাই টেস্টি ছিল। আমার পরিবারের সবাই অনেক মজা করে খেয়েছে, আমিও খেয়েছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।